مجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون. وقال النبي صلى الله عليه وسلم إذا لم تستحي فافعل ما شئت الحديث. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম উৎকৃষ্ট করে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে বক্তব্যের বিষয় যুব সমাজের ধ্বংসের কারণ এবং তার প্রতিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মাতা পিতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আমাদের জীবনকালকে 4 ভাগে ভাগ করা যায়: শৈশব, কিশোর, যৌবন এবং বার্ধক্য। এই 4টি সময়ের মধ্যে সবচাইতে তাৎপর্যপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়কাল হলো বাল্যকাল এবং কিশোরকাল। বাল্যকাল এবং কিশোরকাল এই দুটি কাল যদি গার্জেনরা, পিতা মাতা এই দুটি কাল যদি তাদের সন্তানদের সংরক্ষণ এবং পরিচর্যা করতে পারে, তাহলে এই ছেলে মেয়েরা যখন যৌবনে পদার্পণ করবে তখন নিজেকে ধ্বংসের হাত থেকে সে রক্ষা করতে পারবে। কিন্তু এই দুটি কাল যদি অবহেলায় অতিবাহিত হয়, গার্জেনরা যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে এই ছেলেটা যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে পশুত্ব জীবনযাপন করবে, গরু ছাগলের মতো জীবনযাপন করবে। আমরা যখন বিল্ডিং নির্মাণ করি তখন নিচে তলা বেশি শক্তিশালী করি, কেন? যাতে করে
সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর করা যায়, যাতে করে দ্বিতলা, তিনতলা, চারতলা করা যায়। কিন্তু যদি আমাদের গোড়া যদি দুর্বল হয়, যদি আমাদের নিচের ভিত দুর্বল হয়, তাহলে কিন্তু সেই দুর্বল ভিত্তির ওপরে আমরা তিনতলা, চারতলা বিল্ডিং নির্মাণ করতে পারবো না, কারণ আমাদের ভিত হচ্ছে দুর্বল। অনুরূপভাবে যদি শৈশব এবং কিশোরকাল এই দুটি সময়কাল যদি বাচ্চাদের যদি সংরক্ষণ এবং পরিচর্যা না করা যায়, তাহলে এর পরবর্তী জীবন ধ্বংস অনিবার্য। এই দুটি সময়কাল গার্জেনদেরকে দুটি পদ্ধতিতে বাচ্চাদের সংরক্ষণ করতে হবে। এক, তাকে সংরক্ষণ করা, আর দ্বিতীয়ত পরিচর্যা করা। আমরা যখন কোথাও বীজ বপন করি, সেই বীজ বিদীর্ণ হয়ে মাটি ভেদ করে একটা ছোট্ট গাছ বের হয়। সেই গাছের যদি আমরা সংরক্ষণ না করি, তাহলে সেই গাছটাকে অচিরেই গরু ছাগলে খেয়ে ফেলবে, বড় হওয়ার সুযোগ পাবে না। তাহলে কি করতে হবে? প্রথমত সেই গাছটির সংরক্ষণ করতে হবে, সেই গাছটাকে ঘিরে ফেলতে হবে। দ্বিতীয়ত সেই গাছের পরিচর্যা করতে হবে। গাছের গোড়ায় যেগুলো আগাছা আছে সেইগুলোকে উঠিয়ে উপড়ে ফেলতে হবে। যদি আমরা গাছের সংরক্ষণ এবং পরিচর্যা না করি, ওই গাছ কোনোদিন কিন্তু বড় হতে পারবে না। বড় হলেও আমরা তার কাছ থেকে ফল আশা করতে পারি না। অনুরূপভাবে ছেলেদের প্রথমত সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করবেন? আমাদের পারিপার্শ্বিকের অবস্থা দেখুন। আপনার বাড়ির আশেপাশে যত পরিবার আছে, তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, তাদেরকে তাদের মা বাবারা শিষ্টাচার শিক্ষা দিচ্ছে না, আদব কায়দা শিক্ষা দিচ্ছে না। আপনার ছেলে, আপনার মেয়ে যখন এই পরিবেশে মিশবে, তখন তাদের সঙ্গে মিশে তাদের মতো হবে, এটাই স্বাভাবিক। কি করতে হবে? প্রথমত ওই ছেলেদের থেকে যারা স্কুলে লেখাপড়া করছে না, যাদেরকে মা বাবারা অবহেলায় লালন পালন করছে, তাদের থেকে প্রথমত নিজের ছেলেকে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত শুধু সংরক্ষণ নয়, তাদের পরিচর্যা করতে হবে। এই দুটো কাজ যদি আমরা শৈশবে এবং কিশোরকালে করতে পারি, এই ছেলে যখন যৌবনে পদার্পণ করবে, অটোমেটিক সে টাকনুর নিচে প্যান্ট পরবে না, অটোমেটিক সে লম্বা লম্বা চুল ছাড়বে না, অটোমেটিক তার দাড়ি বের হতে শুরু করবে, অটোমেটিক সে আদর্শবান হবে, অটোমেটিক দেখবেন তার সে চরিত্রবান হবে, তার চরিত্র ভালো হবে। কিন্তু এই দুটি সময়কাল যদি অবহেলায় আমরা অতিবাহিত করি, কোশ্চেন কালেও এই ছেলে মেয়েরা জীবনে আর ভালো হবে না। যুবকদের ধ্বংসের এটা একটা অন্যতম কারণ, যে মা বাবারা শৈশবে এবং কিশোরকালে এদের তত্ত্বাবধান করে না, এদের সংরক্ষণ পরিচর্যা করে না। একটা কথা মনে রাখবেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, মনোবিজ্ঞান, তাদের থিওরি হচ্ছে শৈশবকালে এবং কিশোরকালে বাচ্চাদের শারীরিক, মানসিক এবং জ্ঞানীয় বিকাশ ঘটে। বাচ্চারা শৈশবকালে, কিশোরকালে তাদের কি ঘটে? মানসিক, শারীরিক এবং জ্ঞানীয় বিকাশ ঘটে। এই বয়সে বাচ্চাদেরকে যা শিখাবেন, যা বলা শিখাবেন, যা করা শিখাবেন, যেভাবে লালন পালন করবেন, সেভাবেই তারা লালিত পালিত হবে। যেভাবে মা বাবা যেভাবে মানুষ করবে,
সেভাবেই তারা লালিত পালিত হবে। এটা সাইকোলজি বলছে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে যখন আপনার ছেলে মেয়েরা, যখন কারো ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন মাউ ওলিদা লাহু ওয়ালাদুন, যখন কারো কোনো সন্তান জন্মগ্রহণ করে, চাই ছেলে হোক অথবা মেয়ে হোক, ফালিইহসিন ইসমাহু, সে যেন সপ্তম দিনে আকিকা দিয়ে তার ভালো নাম রাখে। ও আদাবাহু, এবং তাদেরকে যেন তারা শিষ্টাচার শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়। যদি উত্তম নাম না রাখেন, যদি বাজে নাম রাখেন, তাহলে ওই ছেলের উপরে নামের প্রভাব পড়বে। আল্লাহ নবীর যুগে একজন ব্যক্তির নাম ছিল হাসিন, চিন্তিত, সব সময় সে চিন্তা করে। আল্লাহ রাসূল তার নাম পরিবর্তন করে ভালো নাম রাখেন। তার মানে বাচ্চার উপরে নামের প্রভাব পড়ে, এই জন্য সপ্তম দিনে আকিকা দিয়ে তার ভালো নাম রাখতে হবে। এটা হচ্ছে আদর্শ সন্তান গঠনের একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো তাদেরকে আদব কায়দা শিখাতে হবে। অন্য হাদিসে বলা হয়েছে বাচ্চারা যখন কথা বলতে শিখবে তখন তাদেরকে তাওহীদের শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও, তাদেরকে একত্ববাদের শিক্ষা দাও। আল্লাহ আরশে সমাসীন, আল্লাহর মা নেই, আল্লাহর বাবা নেই, আল্লাহর সন্তানাদি নেই, আল্লাহর বংশাবলী নেই। তাদেরকে এই যখন তারা কথা বলতে শিখবে তখন তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। আমাদের সমাজের মানুষ কি করে? আমাদের সমাজের মানুষ আধুনিক যুগে বসবাস করে। যখন বাচ্চা কথা বলতে শিখে তখন তাকে শেখানো হয় টাটা, তখন তাকে শেখানো হয় পাপা। মানে বাংলায় যে ভাষাগুলো ব্যবহার হয় এই ভাষাগুলোর চাইতে একটু স্টাইল ভাষা ব্যবহার করতে শুরু করে। নানা ভালো ভাষা, নানু, নানা একটা ভালো ভাষা, তারপরে ওটাকে আবার নানু। পায়খানা শিখাবে না, হাগু করবা, হাগু কোনো ভাষা হলো? বাচ্চারা যখন কথা বলতে শিখবে তখন তারা যেন ভালো ভাষা বলতে পারে, তাদেরকে আদব কায়দা শিখাতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে এবং ভাষাগত জ্ঞান দিতে হবে। আর কি করতে হবে? ওয়াইদা বালাগা, যখন ওই ছেলে যৌবনে পদার্পণ করবে, ফালিউযাওবিজহু, সে যেন তার বিবাহ দেয়। এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে সাইকোলজির থিওরি হচ্ছে এই বয়সে অর্থাৎ শৈশব কিশোর কালে বাচ্চাদের মানসিক, শারীরিক এবং জ্ঞানীয় বিকাশ ঘটে। এজন্য মা বাবার উচিত হবে এই বয়সে ভালো ভাষা শেখানো। মা বাবা যেমন ভাষা ব্যবহার করবে ছেলে মেয়েরা তেমন ভাষাই কিন্তু বলবে। আমরা দেখতে পাই মা বাবা যদি ছোট ছোট ছেলে মেয়েদের সামনে ঝগড়া করে, ওই ছেলে মেয়েরা কিন্তু মা বাবার কাছ থেকে শিখবে। এই জন্যে এই বয়সে তাদের সংরক্ষণ এবং পরিচর্যা করা। তারপরে যখন ছেলেরা যৌবনে পদার্পণ করবে তাদেরকে ইনকামের আইডিয়া দেওয়া। এখনকার ইয়াং ছেলেরা, বিশেষ করে যারা স্কুল কলেজে লেখাপড়া করে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করলো, ওই ছেলেটা চাকরি হলো না, না রাজমিস্ত্রির কাজ করতে পারবে, না ইলেকট্রিক এর কাজ করতে পারবে, না কাঠমিস্ত্রির কাজ করতে পারবে, না কারো বাড়িতে গিয়ে কাজ করতে পারবে, না গ্রামে ফেরি করতে পারবে। এমন ভাবে তাকে মানুষ করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড, ডিএলএড সব করেছে, কিন্তু চাকরি হলো না। শেষে ওই ছেলেটাকে 3000 টাকা বেতনে কোনো একটা বেসরকারি একাডেমিতে পড়াতে হয়। এজন্যে যুবকদের ধ্বংসের একটা অন্যতম কারণ হলো ইনকাম না করা। মা বাবার উচিত হবে তাদেরকে ইনকামের আইডিয়া দেওয়া, যাতে করে আপনি কতদিন আছেন। আমরা তো দেখতে পাই যখন মা বাবা মারা যায় বা বাবা মারা যায়
তখন তারা ইয়াতিম হয়ে যায়, তাদেরকে দেখার মতো সমাজের লোক নেই। প্রথম প্রথম কিছুদিন এক বস্তা চাল দেবে, তারপরে আর কোনো খোঁজ খবর নেবে না। এই জন্যে মা বাবার উচিত হবে তাদেরকে এই লেখাপড়ার সাথে সাথে ইনকামের আইডিয়া দেওয়া। ইনকাম না করলে সংসার চলবে কি করে? একটা ছেলে সমাজে কি করে প্রতিষ্ঠিত হবে? ভারতবর্ষে দেখবেন যত বড় বড় কোটিপতি সব ব্যবসায়ী, সব ব্যবসায়িক। আর আমরা ছেলে মেয়েদেরকে ইনকামের আইডিয়া দেই না, এবং ছেলে মেয়েরাও নিজে ইনকাম করতে শেখে না। যার ফলে দেখা যায় অনেক ছেলেকে আমরা দেখেছি বয়স 25, 30, 35, 40 হয়ে গেল, বিবাহ হচ্ছে না, কোনো ইনকাম নেই, কি করে বিবাহ হবে? তো উপযুক্ত বয়সে ইনকামের আইডিয়া না দেওয়া, এটা যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ। 3 নম্বর, উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া। যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া। দেখা গেল যে লেখাপড়া কমপ্লিট করেছে, সে একটা কোনো কাজে লেগে আছে, তার বিবাহ দিতে হবে। আচ্ছা বলুন তো, একটা ইয়াং ছেলে যদি বিবাহ না করে, পৃথিবীতে কোথাও গিয়ে সে শান্তি পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, কোন পুরুষ বাড়িতে গিয়ে নারী ছাড়া শান্তি পেতে পারে না। স্ত্রী ছাড়া ও যতই কোটিপতি হোক না কেন, সে পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবে না, কারণ শান্তি রয়েছে নারীর মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন রয়েছে, তার মধ্যে একটি নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছ থেকে মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করতে পারো। অনেক সময় দেখবেন পুরুষ লোকেরা যতটা টেনশন করে, নারীদের তো কোনো টেনশন নেই। একটা পুরুষ লোক যখন স্কুলে পড়াতে যায়, বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে সেখানে টেনশন। যারা ডাক্তারি করেন, ডাক্তার সাহেব তার টেনশন, মাস্টারের টেনশন, একজন ইমাম সাহেবের টেনশন। এক কথায় পুরুষ লোক যেখানেই থাকুক না কেন বাড়ির বাইরে, তার টেনশন কাজ করে। সে মনে মনে ভাবে বাড়ি গেলে হয়তো শান্তি পাবো, কিন্তু দেখা গেল বাড়ি যেমনই প্রবেশ করেছে, হয়তো কোনো কিছু আনতে বলেছিল, সে আনতে ভুলে গেছে, বড় বড় চোখ করে বসে আছে। স্ত্রী শান্তি পাবে কোথায়? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাদফার বিদাতিদ দ্বীন, হে যুবক, তুমি দিনদারি নারীকেই বিবাহ করো, দিনদারি নারীকে প্রাধান্য দাও। যেই নারী হয়তো তার সম্পদ নেই, টাকা পয়সা নেই, জমি জায়গা নেই, বাড়ি ঘর ভালো নেই, কিন্তু মেয়েটা দিনদারি, তুমি কারো মারফত জানতে পেরেছো, ফাদফার বিদাতিদ দ্বীন, তুমি দিনদারি নারীকেই প্রাধান্য দাও, না হলে সারাদিন টেনশনে থাকবে, বাড়ি গেলে বড় বড় চোখ দেখাবে। এজন্য যুবকদের ধ্বংসের একটা অন্যতম কারণ হলো এই উপযুক্ত বয়সে বিবাহ না করা। একটা কথা মনে রাখবেন, স্ত্রী ছাড়া পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যৌন চাহিদা আছে। যদি তার যৌন চাহিদা না থাকে, তাহলে মনে করতে হবে সে মিডিল জেন্ডার, না সে নারী না সে পুরুষ। নারী পুরুষ উভয়ের যৌন চাহিদা রয়েছে। যদি না থাকে, তাহলে তাকে মনে করতে হবে নপুংসক, মুখান্নাস যাকে আরবিতে বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় মিডিল জেন্ডার, মধ্যম লিঙ্গ, না নারী না পুরুষ। তাহলে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নারীর যৌন চাহিদা আছে, আর যৌন চাহিদা নিবারণের
পূরণের আল্লাহ তাআলা একটি মাত্র মাধ্যমকে বৈধ করেছেন, সেটা হচ্ছে নারী পুরুষ বিবাহের মাধ্যমে তারা নিজেদের জৈবিক চাহিদা পূরণ করবে। একজন যুবক তার স্ত্রী ছাড়া পৃথিবীর কোথাও বা কোনো মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ করতে পারে না। একটা ছেলে বয়স হয়েছে 20-22 বছর, সে বিবাহ করছে না, তার কি জৈবিক চাহিদা নেই? আছে। তাহলে সে কি করে? সে নিজের জৈবিক চাহিদা কিভাবে পূরণ করে? হয় সে হস্তমৈথুন করে, আর হস্তমৈথুন করা তো কাবিরা গুনাহ। যুবকেরা কিন্তু এই বিষয়ে সচেতন নয়, জানেই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউম, আজকের দিনে, আজ, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে মোহর মেরে দেব, স্টিকার লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হস্তদ্বয়, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের হাতগুলি কথা বলবে। তাহলে হাতে কি করেছেন? হাতে যা করেছেন, হাত কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলাকে বলে দেবে। এই জন্যে এই জাতীয় এই মারাত্মক ধ্বংসাত্মক পাপে লিপ্ত হওয়ার পূর্বে এই নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য উপযুক্ত বয়সে বিবাহ করতে হবে। টাইম নেই, না হলে বলতাম যারা হস্তমৈথুন করে তাদের একটা অনেক বড় ডাক্তারি লিস্ট রয়েছে, অনেক ক্ষতির দিক রয়েছে। সিফিলিস, গনোরিয়া, এগুলো হচ্ছে মেডিকেলের ভাষায় এই জাতীয় মানে ধ্বংসের সম্মুখীন হবে। এমনকি যখন সে বিবাহ করবে তখন সে স্ত্রীর সামনে লজ্জিত হবে যদি এই জাতীয় কাজের প্রতি সে অভ্যস্ত থাকে। যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো উপযুক্ত বয়সে বিবাহ না করা। যুবকদের ধ্বংসের আরেকটি অন্যতম কারণ হলো আলেমদের সংস্পর্শে না থাকা। এর অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আলেমদের সংস্পর্শে না থাকা যুবকদের এবং সমাজের মানুষের ধ্বংসের একটি অন্যতম কারণ। আপনি আমাদের এলাকা তদন্ত করে দেখুন, কোন মসজিদ কমিটিতে কোন একটা আলেম দেখতে পাবেন না, মাদ্রাসা কমিটিতে আলেম নেই, ঈদগাহ কমিটিতে আলেম নেই, কবরস্থানের কমিটিতে আলেম নেই। এই যে আলেমকে বাদ দিয়ে কমিটি করা, আলেমকে বাদ দিয়ে সংগঠিত হওয়া, আলেমকে বাদ দিয়ে সমাজে ব্যবস্থা গঠন করা, আলেমকে বাদ দিয়ে বিচার ব্যবস্থা গঠন করা, আলেমকে বাদ দিয়ে যা কিছু করবেন ধ্বংস অনিবার্য। এই যে দেখছেন মসজিদের লাইনগুলো ছোট ছোট, কেন? কোন আলেমের পরামর্শ নেওয়া হয়েছে? একটা মসজিদ নির্মাণ করবে, সেক্ষেত্রেও আলেমদেরকে তোয়াক্কা করা হয় না। কিভাবে বিবাহ দিতে হবে আলেমদেরকে তোয়াক্কা করা হয় না। ফেতরা কি দিতে হবে আলেমদেরকে তোয়াক্কা করা হয় না। সব সমাজের যারা দায়িত্বশীল তারাই মুফতি, তারাই ফতোয়া দেবে। একটা কথা মনে রাখবেন, দিন শিক্ষা করবেন কার কাছ থেকে? যার কাছে দিনের জ্ঞান আছে। এই কথাটা নলেজে রাখবেন। দিন শিখবেন কার কাছ থেকে? যার কাছে দিনের জ্ঞান আছে। একটা জেনারেল শিক্ষিত ছেলে আর একটা জেনারেল শিক্ষিত ছেলের কাছ থেকে দিন পাবে? কোশ্চেন কালেও পাবে না। আমাদের সমাজের মানুষেরা মনে করে, আজ থেকে 20 বছর আগে দেখেছেন, যে খুতবা দিতে পারবে, বক্তব্য দিতে পারবে, তাকে ইমাম করতে হবে। শুধু ইমাম নয়, তাকে দিনের ফতোয়া জিজ্ঞাসা করবে। মনি সাহেব, এটা করা যাবে, ওটা করা যাবে, এটা করা যাবে। এই ইমাম সাহেব না জেনে ফতোয়া দিয়ে সে নিজেও পথভ্রষ্ট হয়েছে, জাতিকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এমন একটা যুগ আসবে যখন মানুষেরা ইত্তাখাযান নাস রুউসান জুহালান, যখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, এবং জনগণ ওই মূর্খ নেতাকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, এবং না জেনে ওই নেতা সাহেব ফতোয়া দেবে, উত্তর দেবে। ফাদাল্লু ওয়া আযাল্লু, নিজে পথভ্রষ্ট হবে এবং জাতিকে পথভ্রষ্ট করবে। আমরা 15 বছর লেখাপড়া করার পরে যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য রাখি, তখন জাতিকে কৈফিয়ত দিতে হয়, এতদিন থেকে করে আসি, এই নতুন নতুন কথা বলছে। এই যুগে, ইন্টারনেটের যুগে, যেই যুগে ইসলামকে বোঝা অত্যন্ত সহজ, অত্যন্ত সরল, এই যুগে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে মৌলভী সাহেব নতুন নতুন কথা বলছেন। যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো আলেমদের সংস্পর্শে না থাকা। 10 জনের মধ্যে যদি একজন আলেম থাকে, অন্তত পক্ষে আপনাকে একবার না হলেও বলবে যে ভাই দাড়ি ছাড়েন, ভাই টাকনুর নিচে প্যান্টটা কাটতে হবে, ভাই নামাজ পড়তে হবে, ভাই জামাতে নামাজ পড়তে হবে, ভাই ফজরের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব অনেক। সারা পৃথিবীর সম্পদকে যদি এক পাল্লাই করা হয়, আর ফজরের 2 রাকাত সালাতকে যদি এক পাল্লাই করা হয়, এই ফজরের 2 রাকাত সালাতের গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ফজরের 2 রাকাত সালাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যত খনিজ পদার্থ রয়েছে, যত স্বর্ণ চাঁদি রয়েছে, যত সম্পদ রয়েছে, এই যত আদানি মুকেশ আম্বানি থেকে শুরু করে নিয়ে এক কথায় পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি একদিকে করা হয়, এই ফজরের 2 রাকাত সালাতের দাম, মূল্য বেশি। এই কথা তখনই আপনি জানতে পারবেন যখন আলেমের সঙ্গে থাকবেন। যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো আলেমদের সংস্পর্শে না থাকা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একটা প্রবন্ধ লিখেছেন আখলাকুল মুমিন, সেখানে তিনি লিখেছেন ইখালাতুল উলামা লিয়ালামা, মুমিন যুবকেরা আলেমদের সঙ্গে মিশে কেন? লিয়ালামা, দ্বীনের জ্ঞান শেখার জন্য, জানার জন্য। আলেম ছাড়া যার কাছে দ্বীনের জ্ঞান নেই, তার কাছ থেকে আপনি দ্বীনের জ্ঞান পাবেন? দুনিয়াবি ক্ষেত্রে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই, একটা মাস্টার অঙ্কে পারদর্শী নয়, একটা টিচার অঙ্কে পারদর্শী নয়, আপনি জানছেন, আপনি তার কাছে আপনার ছেলেকে অঙ্কে টিউশন পড়াবেন? পড়াবেন না, পড়াবেন না। যে ইংলিশে পারদর্শী নয়, যদি আপনি জানেন যে ক্লাস 8-এ সে ইংলিশ পড়াতে পারবে না, সে তো নিজেই ইংলিশ বোঝে না, আপনি তার কাছে ইংলিশ পড়াতে পারবেন না। দুনিয়াবি ক্ষেত্রে আমরা পারদর্শী, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা দুনিয়াবি বিষয়ে পারদর্শী, খুব পণ্ডিত। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর পরকালের বিষয়ে তারা উদাসীন, দ্বীনের ব্যাপারে উদাসীন। সম্মানিত উপস্থিতি, যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো আলেমদের সংস্পর্শে না থাকা। আর একটা কথা বলে বক্তব্য শেষ করব, যুবকদের ধ্বংসের একটি অন্যতম কারণ হলো কোরআন শিক্ষা না করা। আজকের অধিকাংশই যুবক কোরআন পড়তে জানে না। শুধু যুবক নয়, যারা বয়স্ক, যারা মধ্যবয়সী, তারাও কোরআন পড়তে জানে না। 50 বছর থেকে নামাজ পড়ছে, আত্তাহিয়াত মুখস্থ নেই, যদিও থাকে বাংলা বই দেখে মুখস্থ করেছে, ভালো মুখস্থ নেই। দরুদ মুখস্থ নেই, আল্লাহুম্মা বাঈদ বাইনি মুখস্থ নেই। 50 বছর থেকে নামাজ পড়ে আপনি কি করলেন? 1 ঘন্টা চায়ের দোকানে বসে সময় নষ্ট করেন, আর ইমাম সাহেবের কাছে আধ ঘন্টা আপনার সময় নেই কোরআন শেখার। কিয়ামতের দিবসে এর হিসাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, ফাআলাইকুম বিল কুরআন
ফাতাআল্লামুহু ওয়া আল্লিমুহু আবনাকুম ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজসাউন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, কোরআনের উপর তোমাদের অবশ্য পালনীয় কর্তব্য হলো তোমরা নিজেরা কোরআনের শিক্ষা অর্জন করো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দাও। ফাইন্নাকুম আনহু তুসআলুন, জেনে রাখো কিয়ামতের দিবসে তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি কেন কোরআন শিখনি, তুমি ছেলে মেয়েদেরকে কেন কোরআনের শিক্ষা দাওনি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাসূল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের দিবসে তার রবকে বলবেন, হে আমার রব, আমার এই উম্মত, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। মাহজুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কোরআন না পড়া, কোরআন নিয়মিত তেলাওয়াত না করা এবং তদানুযায়ী জীবনযাপন না করা সবগুলোই কোরআনকে প্রত্যাখ্যান করার অন্তর্ভুক্ত। হিসাব করেছেন কিয়ামতের দিনটা কত কঠিন হবে। ছেলে মেয়ে সন্তান সন্ততি কেউ কোনো উপকারে আসবে না। একটা কথা মনে রাখবেন, আমি আলিয়া মসজিদে মাঝে মাঝে বলি যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে মগ্ন। আচ্ছা, দুনিয়ার মেয়াদ, দুনিয়ার সময় আমাদের কতটুকু? ধরুন আমার বয়স 38-39 হয়ে গেল, যদি আমার ভাগ্যে লেখা থাকে 60 বছর আয়ু, তাহলে তো আমার পুঁজি মাত্র 20 বছর। যার বয়স 50 হয়ে গেছে, তার যদি ভাগ্যে আয়ু লেখা থাকে 60 বছর, পুঁজি মাত্র 10 বছর। এই জন্যে একজন মনীষী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে হয় তাহলে 3টি জায়গা দর্শন করো। এক, হাসপাতাল। হাসপাতাল যাও, তোমার শরীর সুস্থ, হাসপাতাল যাও। হাসপাতালে গিয়ে দেখো শত শত মানুষ, শত শত পেশেন্ট বিছানায় শুয়ে রয়েছে। কারো প্যারালাইসিস হয়েছে, কারো থাইরয়েড হয়েছে, কারো সুগার হয়েছে, কারো স্পন্ডিলাইসিস হয়েছে। এমন এমন রোগী রয়েছে চলাফেরা করতে পারছে না। মানুষের জীবন কতটা মূল্যবান, হাসপাতালে গিয়ে দেখো। এই জীবনের কত মূল্য। 2 নম্বরে তিনি বলেছেন, কবরস্থানে যাও। কবরস্থানে তোমার মা শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছে, তোমার দাদা শুয়ে আছে, তোমার দাদি শুয়ে আছে। তাদের হাত আমাদের মতোই ছিল, তাদের পা আমাদের মতোই ছিল, তাদের বডি আমাদের মতোই ছিল, তারা আমাদের মতোই কথা বলতো, তারা আমাদের মতোই খেত, তারা আমাদের মতোই তারা ইনকাম করত। তারা সেই কবরে শুয়ে আছে। আজকে যদি লাস্ট কবরটা, কবরস্থানে গিয়ে দেখো লাস্ট কবরটা, অর্থাৎ আজকে যদি 300 কবর হয়ে থাকে, 301 নম্বর কবর তোমার হতে পারে। এই জীবনকে মূল্যায়ন করতে হলে কবরস্থানে যাও। 3 নম্বরে তিনি বলেছেন, নিজের জীবনকে মূল্যায়ন করতে হলে জেলখানায় যাও। স্বাধীনতা কি জিনিস বুঝতে পারবে। আজকে তোমরা দুনিয়াতে স্বাধীনভাবে জীবন যাপন করছো, নামাজ পড়লে টাকা পয়সা লাগে না, কোনো বাধা বিপত্তি নেই। ওযু করতে গেলে টাকা পয়সা লাগে না, কোনো বাধা বিপত্তি নেই। সিয়াম পালন করলে টাকা পয়সা লাগে না, কোনো বাধা বিপত্তি নেই। স্বাধীন জীবনের মূল্য কি, জেলখানায় গিয়ে দেখো। সম্মানিত উপস্থিতি, এই জীবনকে মূল্যায়ন করতে শিখতে হবে এবং ভাবতে হবে। সময় শেষ হয়ে গেছে, আমি আর লম্বা করব না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বচ্ছভাবে জীবনযাপন করা তৌফিক দান করেন। বারাকাল্লাহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن